ছেলেদের এমনি ভালো লাগে না, ছেলেদের প্রতি ফিলিংস না আইলে আমরা কি করতাম? এটা তো আমাকে দোষ না। আমি আরে বউ মানি আর ও আমার স্বামী মানি। আমাদের একবার আলাদা করে দিছে, ও আর মরতে গেছে, আমি মরতে গেছি। এখন যদি আরেকবার আলাদা হয় তো ও থাকবো না, আমি থাকবো। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা এমন একটা টপিকে যে ভিডিওতে দুইটা মেয়েকে বিয়ে করতে চায়, তারা অন্য কোনো ছেলেকে বিয়ে করতে চায় না। আর ওরে নিয়ে ডাক্তারের কাছে গেছিল, তো ডাক্তারও বলছে যে এটা স্বাভাবিক, এটা ওরে বিয়ে দিতে পারতাম না ছেলের কাছে, রাখলে এভাবে রাখতে হবে, আর নাহলে ওই মেয়ের সাথে রাখতে হবে। আমারে এক মানসিক ডাক্তারের কাছে নিছে, হ্যাঁ এরা ভাবছে যে হয়তো কোনো সমস্যা হয়েছে, তো হ্যাঁ বলছে যে এটা হরমোন থেকে সমস্যা, এরা মেয়ের সাথে হয় এমন অনেক সময়, মানে ফিলিংস আপনার যেমন ছেলের প্রতি একটা মেয়ের প্রতি আসে, এমন ওর কি একটা মেয়েরে ভালো লেগে গেছে আর মেয়ের সাথে থাকতে চায়। তো এটা আপনি আরেকটা ছেলের ঘরে দিলে ছেলের জীবনটা নষ্ট হইব, হয় পারতো না এলাকা থাকতে, ছেলে পারতো না এলাকা থাকতে, তাহলে হ্যাঁ সংসারটা নষ্ট হইলো, আমার জীবনটা আবার নষ্ট হলো, আবার যে হ্যাঁ ফ্যামিলির মধ্যে গাড়ির মধ্যে এসে পড়লো, সেটা একটা ঝামেলা হয়ে গেল না। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা একজন কি আরেকজনের বিয়ে করতে চায় কিনা, তখন তারা অ্যান্সার দিয়েছিল এমনটাই। ছেলে ভালো দেখি তো মেয়ে জান্য রিলেশনে গেছিল, ওই মেয়ে জান্য তো রিলেশনে গেছে। আমরা একসাথে থাকতে চাই, বিয়ে হোক বা না হোক। তখন তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল আসলে তোমাদের পরিচয় কিভাবে হলো। তাদের সাথে একজন অপরজনের সাথে যোগাযোগ হয়েছিল নাজায়েজ একটা সফটওয়্যার টিকটক নামে। এই টিকটকের মাধ্যমে কিন্তু তাদের দুজনের সাথে দুজনের অ্যাড হয় এবং তারা এই একটা নাজায়েজ সম্পর্কের মধ্যে চলে আসে। আমাদের পরিচয় আর কি মানে টিকটক থেকে, তারপরে সে রিলেশনে যাই, তারপরে পরে রিলেশনে যাওয়ার পরে যখন রিলেশনের বয়স 8-9 মাস, তখন ও আমাদের বাসায় যায়, ওর বাসা থেকে নাকি বিয়ে ঠিক করছে, আমার কাছে না জানাই যায়। তারপরে এই ঘটনা যখন পরিবার জানতে পারে, তখন পরিবার কিন্তু পুলিশেরও হস্তক্ষেপ গ্রহণ করেছিল, বাট পুলিশ তাদেরকে তেমন কিছু না বলেই ছেড়ে দেয়। বাসায় পুলিশ যাওয়ার পরে ওর মা, ওর বোন, বড় বোন বলতেছে যে না থাকুক, হ্যাগর আমরা চিনি, হ্যাগর বাসায় থাকুক, সমস্যা নেই। রাখার পরে সকালে থানায় নিয়ে আসার পরে এরপরে মানে আমার বাসায় ভাড়াই দেয় ওসি নাকি, হ্যাঁ বলছিল যে দুইটা জীবন যাইবো, তাছে এর মারে বলছিল যে আপনি যোগাযোগ করতে দেন, তাদের ভবিষ্যৎ কি হবে, তারা কি এখনো পড়ালেখা করতেছে কিনা, এরকম প্রশ্নে যখন করা হয়েছিল তখন তারা অ্যান্সার দেয় তারা পড়ালেখা আর করবে না, তারা পড়ালেখা ছেড়ে দিয়েছে, পড়ালেখা বাদ দিয়ে দিছে এইসবের জন্য। পরে আমার বাবা বলতেছে যে যদি তুমি আবার যাও, ওর সাথে যাও বা ওরে আমরা রাখি, তাহলে তো আবার থানা পুলিশ হইব। এখন হেরাও মানতেছে না, হেরা ভয় পেতেছে যে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা যদি থানা পুলিশ করে। এমনি কিন্তু মজার ব্যাপার, তারা তাদের ফিউচার নিয়ে এখনো চিন্তা করতেছে, যারা পুলিশের ঝামেলায় গেলে তাদের নাকি ফিউচার নষ্ট হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে ভাই, এদের ফিউচার আসলো কোথা থেকে? এরা কি ভবিষ্যতে বাচ্চা কাচ্চা জন্ম দেবে, পরিবার বাড়াবে, এদের ভালো একটা ব্রাইট ফিউচার হবে? তারা শুধু একসাথে দুইজনের সাথে দেখা না, বিয়েও করতে চায়। পাশাপাশি তারা পালিয়ে গিয়েছিল বাসা থেকে এবং প্রায় 18-19 দিনের মতো ঢাকায় ছিল, এবং তাদের বক্তব্য অনুযায়ী তাদের নাকি কোনো সমস্যাই হয় নাই। আইপুসি ঢাকায় এর নিয়ে থাকছে, এসে ভালোই আসলাম, 18 দিন আসলাম। আমার মায়া লাগছে, আমার আম্মু অসুস্থ ছিল, তো হেরা করে কইছে যে তুই তো পাগলামি আর ভালো লাগে না, তো আয় তোর মাইনা নিমু সামনে থাকতে দিন। তাদেরকে প্রশ্ন করা হয় যে তাদের মধ্যে কে স্বামী এবং কে স্ত্রী। তারা কনফিউশন ছিল, বাট লাস্টে তারা বলছে যে তাদের মধ্যে একজন স্বামী এবং অন্যজন স্ত্রী। আমি আরে বউ মানি আর ও আমার স্বামী মানি। হ্যাঁ, কে স্বামী কে? দুইজনের স্বামী কে? না, স্বামী। আমাদের দেশে 95% মানুষ মুসলিম, এবং ইসলামে কি এটা সমর্থন দেয় কিনা? ইসলামে একদমই এটা সমর্থন দেয় না। এরকম কোনো সম্পর্ককে ইসলাম কখনোই সমর্থন দেয় না, এবং এটা হচ্ছে একটা নাজায়েজ সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে যদি কোনো পুরুষ দুজন থাকে বা দুজন নারী থাকে, তখন আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন। এগুলো আসলে একসময় ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ হতো, এবং এটা ইম্পোর্ট হয়ে বাংলাদেশে চলে আসছে, এবং ডে বাই ডে বাংলাদেশেও কিন্তু এই সমস্যাটা অনেক বেশি বাড়তেছে। এগুলো যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে সমাজ নষ্ট হবে পরিবার নষ্ট হবে, আমাদের আশেপাশের পরিবেশ। এদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং এরকম কাজ যদি না করে কেউ, সেই রকম একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত আমার মনে হয় সরকারের পক্ষ থেকে।